এই শালা। আরে তুই কি করেছিস? এত বড় কাপে আমি চা খাই নাকি? যা আমার কাপে করে নিয়ে আয়গা। ঠিক আছে সাহেব, আমি আনছি। এই নাও সাহেব। এবার ঠিক আছে দে। সাহেব, তোমার মেয়ে জামাই আসবে, কিছু মাছ মাংস নিয়ে আসো। কি বললি তুই? মাছ মাংস নিয়ে আসবো? ঘরে আলু আছে, তাই সেদ্ধ করবি। তোমার মেয়ে জামাই আসবে, তাও মাছ মাংস নিবা না? তোকে যেটা বলেছি তুই সেটা করবি, ঠিক আছে? যা এখান থেকে। ঠিক আছে সাহেব। তোর বাপের বাড়িতে যাচ্ছি, তোর বাপ যা কিপটে আমার খেতে দেবে তো? আমার বাপ অতটাই কিস্তি নাই যে খেতে দিবে না, চলো। হ্যাঁ, কতটা খেতে দেবে দেখাই যাবে। নাস্তা বাবু করবো না জামা। ঠিক আছে চ, এ তো নান্দে বাড়ি চলে এসছি। মেম সাহেব, তোমার মেয়ে জামাই এসছে। আয় মা, ঘরে আয়। ওই রে রিয়া, এত বেলা হয়ে গেল, আমার এখনো চা আসলো না, চা নিয়ে আয়। এই নাও সাহেব। তুই আবার নিয়ে এসছি এই কাপে করে চা? তোকে বললাম না আমার কাপে করে চা নিয়ে আসতে? ওই কাপটা তো তোমার কাছে আছে, ওখানে নেই। হ্যাঁ ঠিকই তো, আমার কাছে আছে, দে দেখি। তোর হাতে মাপ আছে বলতে হবে। সাহেব, তোমার মেয়ে জামাই তো চলে এসছে, বাজার থেকে মাছ মাংস নিয়ে আসো গা। মেয়ে জামাই এসছে তো কি হয়েছে? বললাম না আলু সেদ্ধ আছে, তাই দিয়ে ভাত দিগা, ঠিক আছে? ঠিক আছে সাহেব। তা কই গো, মেয়ে জামাই এসছে, কিছু মাছ মাংস নিয়ে এসো গা। আবার তুই এসেছিস? বললাম তো আলু সেদ্ধ আছে, তাই ছেনে দিগা জামাইকে, ওই খাক। তা তুমি আবার কি আলোচনাতে ভাত দিলে জামাই কি বলবে? জামাই কি বলবে? বেশি মাছ মাংস খেতে নেই, বেশি মাছ মাংস খেলে ডায়াবেটিস হবে, তার চেয়ে ভালো আলু ছানাতে ভাত দিগা, খালে পরে পেটটা ঠান্ডা থাকবে, বুঝলি? গিফটে দেখেছি, তা তোমার মতো না সত্যি। কি বললি তুই? ও কিছু না, ঠিক আছে তুমি থাকো। ঠিক আছে যা। আমার মাছ মাংস খাবে, জামাই এসছে তো কি হয়েছে? আব্বা, মাছ মাংস আর আনতে হয় না, তোমার জামাইয়ের ডায়াবেটিসের প্রবলেম আছে। ঠিক আছে খুকি, ভালোই হলো, মাছ মাংস আর আনতেই হবে না। ঠিক আছে খুকি, তোর ছেলেটাকে দিয়ে পাঠা, আমি একটু পাড়াটা ঘুরতে যাব। ঠিক আছে আব্বা। নানু, আমি রেডি, চলো ঘুরতে। ঠিক আছে চ, ঘুরে আসি। চ। নানু, আজকে তো ঘোরা হয়ে গেল, চলো একটু তোমার বেগুনের ভুঁইটাই ঘুরে আসি। ঠিকই বলেছিস, চ, অনেকদিন তো যাওয়া হয়নি আমার ভূমিটায়, চ একটু ঘুরে আসি তাহলে। এরা চলে এসছি আমার বেগুনের ভুঁইয়ে। তুই একটু দাঁড়া, আমি একটু বেগুনের ভুঁইটা দেখে আসি। আরে ছি 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 ছি, বলবা বলো দিনি। নানু, কি হলো? আর বলিস না নানু, এরা দেখ বেগুনের ভুঁইয়ে যত বেগুন ছিল সব চুরি করে নিয়ে গেছে। দুদিন মাঠে আসেনি,
আর এই অবস্থা, এর একটা ব্যবস্থা নিতে হবে। চ নানু আজকে বাড়ি চ। যা ক্ষতি আমার হলো তার দায় কে নেবে। চ বাড়ি। এ মুন্না কি করছিস, যাবি না? একা ছাগল ঘাট দিছি, কোথায় যাবো? সকালবেলা বেগুন চুরি করতে গেলাম, চ বইকালে যাবো। ঠিক আছে চ। ভালো ভালো বেগুন চুরি করে নাইবো, জব্বর দেখে দেখবো বেগুন আনলে কি করতে হবে। ঠিক আছে চ। ঠিক আছে তুই ঘরে যা, তোর নানিকে দিয়ে পাঠা, আমি ওখানে বসছি। আজকে যে আমার ক্ষতি করে দিয়েছে, এর ব্যবস্থা আজকে নিতেই হবে। ওরা ফের যেতে পারে বইকেলে, বইকেলে আমি ফের যাব। আমার বিনা অনুমতিতে আমার জিনিসে একটা মাছিও স্পর্শ করতে পারে না। আর ওরা কিনা আমার বেগুন চুরি করেছে, ওদের ব্যবস্থা করবই। কি হয়েছে গো, ডাকলে কেন? আর বলিস না রে সেই কথা। সেই মাঠে গেলাম বেগুনের ভুঁয়ে, গিয়ে দেখি যত বেগুন সব চুরি করে নিয়ে পালিয়ে গেছে। তার জন্যই ডাকলাম। কি বলছো তুমি? সব বেগুন চুরি হয়ে গেছে? ঠিক হয়েছে, ভালো হয়েছে। অত গিফটেগিরি করলে কি হবে? কি ঠিক হয়েছে না? ঠিক হয়েছে, বেরো এখান থেকে তুই আগে। আমি মরে আমার জ্বালায়, আর ও এসে দাঁত কেলায়। সর এখান থেকে। আব্বা তোমরা থাক, আমরা বাড়ি চল যাইছি। ঠিক আছে তুই যা, ভালো করে যা। আবার বেগুন তুলেছে তো, এই কি সহ্য করা যায়? কি বলো বলো তুমি। আজকে এখান থেকে বাড়ি যাবো না, আজ ফের বসে থাকবো, দেখি শালাটা ফের আসে কি। আজকে আমি বাড়ি যাবো না, আজকে এখানে লুকিয়ে থাকবো, দেখি শালাটা আসে কি আজকে। শালাদের ধরবো তবে শুনবো। তোদের গোষ্ঠীর পিন্ডিকে চটকায় আমার বেগুন চুরি করা। কিছু করিনি, তোর অবস্থা। No, 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 no. Mama,